তেল ছাড়া বাটার দিয়ে চিকেন রান্না করে কিভাবে বিরিয়ানি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। চালটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, আর ওইদিকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ওইদিকে জল বসিয়ে দিচ্ছি, জলে তেল, একটু সাদা তেল, নুন আর গরম মশলা, এলাচ দানা, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। এবার চালটা পুরোটা ঢেলে দেবো। আমার ঢালতে একটু প্রবলেম হয়েছিল, তাই ক্যামেরা অফ করে ঢেলে দিয়েছি। আর এদিকে ডিম আলু ভেজে নিচ্ছি। আমরা এমনি ডিম খাই না, ডিমটা একটু ভেজে খাওয়া পছন্দ করি। আলুটাকেও ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম। এই যে পেঁয়াজটা বড় একটু মোটা সাইজ করে কেটেছি, একটু টাইম লাগবে ভাজতে, আস্তে আস্তে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি বাটার দিয়ে দিলাম। এক ফোঁটাও তেল ইউজ করিনি, পুরোটাই বাটারে রান্না হয়েছে। তো ভাবলাম নতুনভাবে রান্না করি, কেমন লাগে। পুরো বাটার দিয়েই রান্না করেছি। তো মনে হচ্ছে যেন বাটারটা কম না, অনেকটাই বাটার ছিল। আর পরে দুবার বাটার দেওয়া হয়েছে, ঘিও ইউজ করা হয়েছে, এক ফোঁটাও তেল ইউজ করা হয়নি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের চিকেনটা 3-4 জনের মাপের পরিমাণের ছিল, তাই কম করে সব কিছু মশলাও কম ইউজ করা হয়েছে। এই যে পেঁয়াজ টমেটো সব কিছু একটুখানি কষাবো। তার সঙ্গে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু জল করে দিইনি, আমি এমনি গুঁড়ো করে দিয়েছি, আর একটু সঙ্গে জল দিয়ে দিলাম। তো আদা রসুনটা দেবো একটু করে, কিন্তু সেটা আমার ক্যামেরায় নেওয়া হয়নি। একটু ফোনের চার্জ ছিল না, তাই এখন কষাতে থাকবো। একটু কষিয়ে তারপরে কষানো হয়ে আসছে, একটু টক দই একটু দিয়ে দেবো। টক দইটা এখন ভালো করে এটাকে অনেকক্ষণ মারতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ে। এখনও একটা কষানো হোক। আর সেটা চিকেনটা রান্না করে নিয়েছি, সেটা দেখাইনি। ওইদিকে দুধের মধ্যে দিয়ে দিলাম বাটার 2 চামচ মতো, আর ওইদিকে কেওড়া জল আর আতর সব কিছু দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো দুধ 1 প্যাকেট মতো দিয়েছি, যাতে মিষ্টি মিষ্টি স্বাদটা লাগে। গুঁড়ো দুধ দিলে ভালো টেস্ট আসে। তো যাই হোক, এটা দেওয়া হয়েছে। এই যে ঘি মাখিয়ে নিয়েছি সবগুলো, এবার একটু একটু করে লেয়ার দিয়ে দিয়েছি। এই লেয়ার দিয়ে এখন সব কিছুতে ওইদিকে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওই তাওয়াতে হাঁড়িটা যেহেতু বসানো হবে, হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এখন এটা বসিয়ে দিলাম। এই যে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা মতো বসাবো, যেহেতু গ্যাসে একটু মিডিয়াম ফ্লেমে দেওয়া ছিল। এই যে আমাদের বিরিয়ানি রেডি। তো কেমন লাগছে গাইস বলবে। আর ওটা সাদা হয়েছে, যেহেতু আমি রং কোনো ইউজ করিনি। তো এই যে খাওয়া দাওয়া হবে এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আজকের ভিডিওটা এখানে